বন্ধুরা, আমি পায়েল আবারও চলে এসেছি তোমাদের জন্য দারুণ স্বাদের একটা লোভনীয় রেসিপি নিয়ে। হ্যাঁ, ঠিকই ধরেছো। আজকে আমি বানাবো কচুর লতি। কাটার জন্য দেখো প্রথমেই হাতে সর্ষের তেল দিয়ে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে কেটে নেওয়ার পরে আমরা চলে যাব এটাকে সুন্দর করে ধোয়ার জন্য। কারণ এটা কোথায় হয়েছিল আমরা জানি না, সুতরাং সুন্দর করে ভালোভাবে বারবার ধুয়ে নিতে হবে। আমি এখানে মোটামুটি 6 থেকে 7 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করা হয়ে গেলে আমরা ওই বাটিতেই একটু জল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে ওটাকে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি, যেন গলায় এটা না চুলকোয় তার জন্য। আর ঠিক তারপরেই আমরা চলে এসেছি আজকের মূল রান্নায়। গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল। তারপর একে একে একটু লবণ একটু হলুদ দিয়ে জলটাকে একটু গুলে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা কচুর লতিগুলো। কড়াইয়ে জলটা ফুটে উঠলে আমরা একটা প্লেট ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা পুরোপুরি বন্ধ করে ওই গরম জলেই রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপর চলে এসেছি মশলাটা বাটার জন্য। দেখো প্রথমে 3টে কাঁচা লঙ্কা, তারপর কয়েকটা রসুন দিয়ে মশলাটা তৈরি করে নিয়েছি। মশলা তো রেডি হয়ে গেছে, আর অন্যদিকে গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে এবার রান্নাটা শুরু করব। প্রথমেই দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল, কেউ চাইলে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো। তারপরেই দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে কালো জিরে এবং সেদ্ধ করা কচুর লতিগুলো। সত্যি বলছি, আজকের এই আমার রেসিপি দেখে যদি কেউ রান্না করো সেদিন একটু চাল বেশি করে নিও, কারণ এটা দিয়ে তোমরা সত্যি একটু হলেও ভাত বেশি খাবে। তারপরেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ আর একটু হলুদ, কারণ সেদ্ধ করার সময় অলরেডি লবণ হলুদ দেওয়া ছিল, তাই আমি পরিমাণ মতো কম করে দিয়ে দিয়েছি। তারপরেই দিয়ে দিয়েছি আগে থেকে রেডি করে রাখা মশলাটা, লঙ্কা এবং রসুনের পেস্ট। তার সঙ্গে আমি একটু জিঞ্জার গার্লিকের পেস্টও অ্যাড করেছি এবং একটু ধনের গুঁড়োও দিয়ে দিয়েছি। তার সঙ্গে একটু লাল রং আনার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়েছি। সব দিয়ে এবার সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পালা। এই ভিডিওটা দেখতে দেখতে সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক ফলো করতে ভুলবে না। আর এই দেখো নামানোর আগে আমি দিয়ে দিয়েছি একটুখানি গরম মশলা, তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে রেডি করে নিয়েছি আজকের কচুর লতি।